লুচি আলুর দম করতে 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 ফাইনালি মা রাজি হয়েই গেল আর বানিয়েই ফেললো লুচি আলুর দমটা মা বানিয়েছিল যেমনটা বলেছিলাম আমি আমার শর্টসে, আর লুচিটা বানিয়েছিল আমার কাকিমণি। তোমাদের তো বলা হয়নি, আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে, ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো আমাদের যা হয় সমস্ত কিছু একসাথে হয়, আমরা আমাদের খাওয়া দাওয়া আমাদের থাকা সব কিছু এখনো একসাথে একই বাড়িতে। তো আমার কাকি ভীষণ ভালো রান্না করে, আমার মাও ভীষণ ভালো রান্না করে, এবং আমার ঠাম্মাও ইনফ্যাক্ট। তো ঠাম্মা ঢাকার মেয়ে, তো বলে এটা কথাতেই আছে নাকি ঢাকার মেয়েদের হাতের রান্না নাকি বেশ ভালো হয়। আর আমরা হচ্ছে বরিশাল। আমার কাকিমণি লুচি বানিয়েছিল, লুচিটা ভীষণ নরম হয়েছিল, কাকিমণি খুব ভালো ময়দা মাখে, ভীষণ ভালো ময়দা মাখে। আর মার কথা তো মানে আর কি বলবোই আলাদা করে, মা তো খুব ভালো মানে একদম কষিয়ে রান্না করতে পারে, খুব ভালো। ঠাম্মা খুব ভালো রান্না করতে পারে, কিন্তু ঠাম্মা আজকাল বয়স হয়ে যাওয়াতে এখন আর রান্নাবান্না খুব একটা করে না, আর কেউ এখন সেরকম রান্নাবান্নার দিকে ঠাম্মাকে যেতেও দেয় না। কিন্তু ঠাম্মার এটার প্রতি ভীষণ মানে যবে থেকে আমি জন্মেছি, যবে থেকে বুঝতে শিখেছি যে এই রান্নাবান্নার ব্যাপারটা কি, খাওয়া দাওয়াটা কি, তখন থেকে দেখতাম ঠাম্মা খুব প্যাশনেট এই ব্যাপারটাতে, রান্নার ব্যাপারটাতে। মানে সামান্য ধরো একটা কিছু নর্মাল কিছু চোকলা বাটা কিছু, সেটা ঠাম্মা হাত দিলেই তাতে আলাদা টেস্ট চলে আসবে। মানে সত্যি কথাটা ঠিক যে ঢাকার মেয়েদের হাতের রান্নাই আলাদা। তবে আমার মা কাকি কিন্তু কিছু কম যায় না, তারাও কিন্তু দিব্যি রান্না করে, আর টেস্ট একদম বেস্ট। তো সবাই আমাদের প্রত্যেকেরই বাড়িতে মায়ের হাতের রান্নার একটা আলাদা জাদুই থাকে। আর তারাও বলে যে কেউই রান্না আমরা শিখে আসি না, কিন্তু কোথাও একটা গিয়ে মেয়েরা তো বলে না যে জলের মতন, যে বাটিতে রাখবে সেই বাটির আকারই ধারণ করবে, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকারই ধারণ করবে। তো সেইভাবেই আর কি আমরা সবাই শিখে যাই। আমিও শিখছি আস্তে আস্তে মা কাকির দেখে দেখে। আর কাকি হচ্ছে আমাদের বাড়িতে এমন একজন পাবলিক যে হঠাৎ মনে হলো কিছু, চল হঠাৎ করি, মানে কিছু আনার ব্যাপারে, কিছু খাবার দাবার করার ব্যাপারে ভীষণ অ্যাক্টিভ। মানে হঠাৎ মনে হলো যে লুচি তরকারি হচ্ছে, লুচি আলুর দম হচ্ছে আজকে, তাহলে আজ তো একটা রসগোল্লা আনতেই হয়। সেই রাত্রিবেলা 10:30 বাজে সেই সময় বেরিয়ে কাকি নিয়ে চলে আসলো একদম গুড়ের রসগোল্লা। উফ, সে যে কি খেতে ছিল কি বলবো। থ্যাংক ইউ।